উত্তর দিনাজপুরের মাটিতে আবারও দেখা গেল ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃশ্য। জেলার করণদিঘি ব্লকের আলতাপুর পোস্ট অফিসের অন্তর্গত কুইতর জামিয়া প্রাঙ্গণে অবস্থিত জামিয়া জিয়াউল হুদালি তাহফিজুল কুরআন আল বানিন লিল বানাতের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিরাট ধর্মীয় সভা এবং দস্তারবন্দি অনুষ্ঠান। রবিবার 15 ফেব্রুয়ারি বিকেল 3টে থেকে শুরু হওয়া এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জামিয়ার সার্বিক উন্নয়ন এবং ইসলামের শিক্ষার প্রসারের লক্ষ্যে এই আয়োজন করা হলো। অনুষ্ঠানে কোরআন হাদিসের আলোকে সমাজ সংস্কার, নৈতিক শিক্ষা, যুব সমাজের দায়িত্ব, ইসলামী মূল্যবোধের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট আলিমা, উলামা এবং সমাজের বরেণ্য ব্যক্তিত্বগণ। দস্তারবন্দি পর্ব ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। এদিন হাফেজে কোরআন শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয়, যা উপস্থিত মুসলিম সমাজের কাছে গভীর তাৎপর্য বহন করে। অভিভাবক এবং এলাকাবাসীর চোখে ছিল গর্ব এবং আনন্দের ঝিলিক। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর হচ্ছে পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুদিন আগে কলকাতায় আপনারা লক্ষ্য করেছেন যে গ্রামগঞ্জ থেকে আশা কর্মীরা তাদের সংসারে অভাব অনটন দূর করার জন্য তাদের যে পারিশ্রমিক সেটা 15,000 টাকার দাবিতে কলকাতা গেছিল। সেখানেও পুলিশ তাদের মহিলাদের উপরে কি নির্বিচারে লাঠিচার্জ করেছে। কাজেই যুবকরা লাঠি খাবে। আর কয়েকটা দিন, 5ই মার্চ আসতে দিন, যখন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, এই যে সরকার এখন মানুষকে প্রলোভন, মিথ্যা প্রতিশ্রুতি, কাউকে যুবশ্রী, কাউকে রূপশ্রী, কাউকে অনেক কিছু ভাউচার দিচ্ছে, এইসব ভাউচার দেওয়ার খুব একটা লাভ হবে না। কারণ যারা ফর্ম ফিল আপ করছে তাদের সকলের সবার আগে কর্মসংস্থান, চাকরির দরকার। সামান্য 1,500 টাকা করে অনুদান বা সাহায্য নিয়ে একটা ফ্যামিলির 3 দিন চলে না। কাজেই সারা মাস ধরে 20,000 টাকা 25,000 টাকা রোজগার করতে হবে একটা পরিবারের সদস্যকে, উন্নতি হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। সমগ্র উত্তর দিনাজপুরের সর্বস্তরের মানুষকে আমার সালাম জানাবো, আদাব জানাবো, শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো। কারণ আমরা ভারতীয় নাগরিক। এই উত্তর দিনাজপুরও তার বাইরে না। এই জেলার মানুষ খুব সুন্দরভাবে সম্প্রীতি বজায় রেখে সকলকে নিয়ে বসবাস করুন। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমাদের নিজের নিজের ধর্ম আচরণ করার যেমন সংবিধান স্বীকৃত, একইভাবে অন্য ধর্মাবলম্বী মানুষ তারাও যাতে শান্তিতে তাদের মতো করে ধর্ম পালন করেন, সেটাও আমরা শ্রদ্ধাশীল। এখানে আমাদের ইসলাম ধর্মের পবিত্র একটি জালসা রয়েছে, মহাবীর। সেই জালসাতে অংশগ্রহণ করব। মৌলানা সাহেব অনেক আগে থেকে আমাকে ইনভাইট করেছে। দলীয় আপনার এটার পরে আমাদের দলীয় কর্মসূচি রয়েছে। আমাদের এখানকার ব্লক সভাপতি পার্টি অফিসের উদ্বোধন করবেন।